রাজকুমারী এবার নিশ্চয় শক্তির পরীক্ষা জানতে পারলে। আপনার বীরত্ব দেখে সত্যি আজ আমি ভীষণ ভাবে মুক্ত। আজ আমার বর হলো সার্থক সার্থক। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার রানী রাজকুমারী রাজকুমারী আমি তাহলে আপনাদের ধর্মপুর রাজ্যে যাওয়ার ব্যবস্থা করি কি? হ্যাঁ, আপনি তাই করুন মন্ত্রী মহাশয়। বেশ, তবে তবে যাবার পূর্বে আমার আনন্দ ভোগের আয়োজন নিশ্চয়ই করবেন। নিশ্চয়ই করব রাজকুমারী, নিশ্চয়ই করব। স্বামী, আমার একটা ছোট্ট অনুরোধ ছিল। বলো বলো, কি বলতে চাও? মানে আমার প্রাসাদে না শখের একটা সিন্দুক আছে, সেই সিন্দুকটা আমি আমার সাথে নিয়ে যেতে চাই।
তোমার শখের জিনিস তুমি নিয়ে যাবে, এ তো ভালো কথা। তোমার যা যা ইচ্ছে সাথে নিয়ে যেতে পারো, এতে যে আমার কোনো আপত্তি নেই রানী। আমি খুশি হলাম মহারাজ। থাক, গেছে গা। আচ্ছা চলুন, আপনার বিশ্রামের সময় হয়েছে, আপনি বিশ্রাম করবেন। তাই চলো রানী। আমি তোমার বোন, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলিদানী। আমার প্রাণ বন্ধুকে সংবাদটা এখন পাঠাবো কাকে দিয়ে বলুন তো আপনারা? আমি এসে গেছি সুন্দরী। ওই বন্ধু, তুমি কেমন আছো? আহ, কিন্তু আমার ভিতরটা যেমন কাঁপছে সুন্দরী। কাঁপবে না? তুমি যে একটা ভীতু কাপুরুষ। কে? আমি বীরু, মহাবীর হেকমত আলীকে তুমি বলো বীরু কেন? আমি ঘর ভাঙতেও পারি, আবার গড়তেও পারি। সেই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ, বলো। বলো এখন আমার কি করতে হবে? যাবার জন্য আমার সঙ্গে তৈরি হতে হবে। এসো, গুছানোর কাজগুলো আমরা হাতে হাতে সেরে নেই। মানে সিন্ধু দিতে পারবো আমি? মরে যাব, একেবারে মরে যাব। বেশ, তাহলে তুমি থাকো, আমি একাই চলে যাব। আরে কোথায় যাচ্ছ সুন্দরী? আর আমি এখানে থাকবো, তুমি চলে যাবে? তাহলে যে একেবারে ভূত তারপরে মরে যাব। তার থেকে আমি সিন্ধুকে তাহলে এবার চলো, আমরা গুছিয়ে নিই। চলো না, চলো। এসো। আপন বলুন শোনো, গুরুজি, আপন দুলাল, বলুন। তোমরা দুই ভাই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। তাই তাই যেন হয় গুরু, তাই যেন হয়। মাস্টার মশাই। এ বন্ধু মীর কাসেম, আসো হ্যাঁ, আসো আসো। হ্যাঁ মাস্টার মশাই। তাই এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো? হ্যাঁ বন্ধু, আমার আপন দুলালকে মায়ের স্নেহ মমতা দিয়ে মানুষের মতো মানুষ করে তোলার জন্য মহারাজ আবার বিয়ে করেছে। বিয়ে করেছে? হ্যাঁ, তাই তো তাদের ছোট মায়ের কাছে আমি তাদের নিয়ে যেতে এসেছি। আপনি আপনি তাদের হাসি মুখে বিদায় দিন মাস্টার মশাই। বন্ধু মীর কাসেম, আপনি দুলালকে আমি আমার সন্তান স্নেহে মানুষ করতে চেয়েছিলাম। এখন যখন তাদের ছোট মা এসেছে, তাদেরকে যাবার বেলা আমি তাদেরকে নিষেধ করব না, কিন্তু তাদেরকে বিদায় দিয়ে আমি কেমনই করে থাকবো। বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায় দেন মুদের। হরি আপনি হরি দুলাল, তোদেরকে বিদায় দিয়ে আমি কেমনই করে থাকবো। হায় বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায় দেন মুদের। হরি দুলাল, হরি আপন, তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে স্কুলে থাকবো। হাই গো এই আশীষ দিতে পারি গুরু আমার
গো তোদেরকে যে আমি স্কুলের ছাত্র ভাবি নাই রে, তোরা যে ছিলি আমার কাছে সন্তানের মতো। ভাই মীর কাসেম, মাস্টার আপন দুলালকে দেখে রেখো ভাই, তুমি শুধু- আপন দুলালকে দেখে রেখো। খাটবেন না গুরু, খাটবেন না। আপন এই বিদায় লোকটি আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, বিদায় তাই তো আমার গায়ের এই চাদর কানা তোকে উপহার দিলাম। দুলাল, বিদায়। তুই অভিমানী করিস নি বাপ, আমি তোকে আমার মন থেকে আশীর্বাদ করে দিলাম। খোদা যেন তোদের সহায় হয়, খোদা যেন তোদের সহায় হয়। বিদায় দেন গুরু। গুরুজি, মীর বিদায় কাসেম, বিদায় মাস্টার, বিদায়। দেখা হবে আবার বন্ধু, দেখা হবে। মীর কাসেম। আপনি দুলালকে স্কুলে পেয়ে সত্যি আমি আনন্দিত হয়েছিলাম, কিন্তু অবুঝি দুটি সন্তানকে স্কুল থেকে বিদায় দিয়ে আমি যে খুবই মর্মাহত, খুবই মর্মাহত। শোনো রানী, আজ থেকে আমার সংসারের সকল দায়িত্ব তোমার হাতে তুলে দেব। আপন দুলালের মা মারা যাওয়ার পর থেকে এই প্রাসাদটা যেন একেবারেই লক্ষ্মী ছাড়া হয়ে আছে। তাই আজ তোমাকে আমি কাছে পেয়ে আজ আমি ধন্য। আপন আর দুলাল ওরা কারা মহারাজ? ওরা ওরা যে আমার সন্তান। ওই অবুঝ দুটি বালককে আমার হাতে গর্জিত রেখে ওদের মা যে আমাকে ছেড়ে ওই স্বর্গে চলে গেছে। তাহলে ওই বৃদ্ধ হ্যালো? রাজার দুটো পুত্রও রয়েছে? না, যৌবনের প্রারম্ভে ওই সতী পুত্রের জ্বালাতন আমি কিছুতেই সহ্য করব না। কি ভাবছো রানী? না কিছু ভাবছি না মহারাজ। আমি কি পারবো আপনার সন্তানদের দায়িত্ব পালন করতে মহারাজ? পারবে, পারবে রানী, আমি জানি তুমি পারবে আমার এই নিমজ্জিত প্রাসাদে শান্তি ফিরিয়ে আনতে। যাহাকে রানী, আমি তোমাকে কাছে পেয়ে আজ আমি ধন্য। এই কে আছে? সেনাপতি মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। তাই করছি মহারাজ, তাই করছি। এই কাসেম ভাই, চলুন মহারাজ, আপনার বিশ্রামের সময় হয়েছে, আপনি বিশ্রাম করবেন। আসুন। মীর কাসেম রে, আপন পিতা, 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 একই পিতা, আপনি ফিরে এসেছেন পিতা? হ্যাঁ, হ্যাঁ আপন দুলাল, আমি ফিরে এসেছি। আমি যে তোমাদেরকে না দেখে কোথাও থাকতে পারি না রে বাবা। উনি ওরে কে কে পিতা? পিতা? উনি 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 হচ্ছে তোমাদের মা। মা, মা, আজ থেকে ওনাকে তোমরা মা বলে ডাকবে। মা, আমাদের মা। এতদিন পর আবার আমাদের মাকে আমরা পেয়ে গেলাম। মা, মাগো, প্রণাম গ্রহণ করো মা, প্রণাম গ্রহণ করো। চলো চলো দুলাল বাইরে, চলো যাই স্কুলে। ও হাই গো লেখা পড়া, ও মোল্লা
সিংহাসন ও ভাই গো সেই সিংহাসনে হইতে পারে দুলাল বিহিসে হরিকারণ রে হইতে রকারণ চল দুলাল চল চল ভাইগো সেই রানী রে দেখার পরে দুলাল মোহনটা চটপট করে গো মোহনটা করে চল দুলাল না দাদা, মাস্টার মশাই হয়তো আমাদের কুচ্ছে আমি যাব না। মা, মা বল। গো, আমাকে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা। মা, তুমি তুমি আমার প্রণাম গ্রহণ করো মা। আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘজীবী লাভ করো। দুলাল দুলাল পিতা ওরে আপন আপনাদেরকে আমি আশীর্বাদ করি দূর হয়ে যাও। দাদা, 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 দুলাল দাদা, দুলাল দাদা, মহারানী আগে বলেছি আমি আড়ালে দাঁড়িয়ে সবই দেখেছি তবে তবে আমি আপনাকে একটা কথা জানিয়ে দিচ্ছি আপন দুলাল যদি আমার সন্তান নয় তবু তাদেরকে আমি আপন সন্তানের চেয়ে বেশি ভালোবাসি আপনি যদি তাদের উপর কোনো অত্যাচার চালানোর চেষ্টা করেন তাহলে রানী বলে আমি আপনাকে ক্ষমা করব না প্রয়োজন হলে পাল্টা আঘাত করতে আমি কুণ্ঠিত হব না কুণ্ঠিত হব না। মহারাজ, উনি যদি আমাকে বারবার এভাবে অপমান করতে থাকে তাহলে কিন্তু আমি এই অপমান নীরবে সহ্য করব না মহারাজ। আমি তার শাস্তির ব্যবস্থা করছি রানী মহারাজ রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা আপনাকে বিয়ে করেছি ঠিকই আর সেই বিয়ে যদি রাজ্যে প্রতিটি মানুষের কাছে অশান্তির কারণ হয়ে দাঁড়া তাহলে সকল প্রজাদের সাথে নিয়ে আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করব শুধু বিদ্রোহ নয়, প্রয়োজন হলে সিংহাসনটা কেড়ে নেব। মাস্টার মশাই হ্যাঁ, হ্যাঁ। আমরা চাই রাজ্যের প্রতিটি মানুষের সুখ শান্তি। মাস্টার মশাই আপন দুলালকে সুশিক্ষিত করে মানুষ করে তোলার দায়িত্ব দিয়েছে আপনায় তাই আমি নিশ্চিন্ত আমি চাচ্ছি এখন থেকে আপন দুলাল আপন কিছুদিনের জন্য আপনার ওখানে থেকেই লেখাপড়া করুক কারণ আমার মন বলছে ওরা এখানে না থেকে আপনার ওখানে থাকলে আপনাকে অনুসরণ করে ওরা সুশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে পারবে বেশ জাহাপনা, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম, তবে যাবার বেলায় আমি আপনাকে বলে যাচ্ছি আপন দুলালকে আমার সন্তান স্নেহে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। একদিনই দেখবেন ওরাই আপনার মুখ উজ্জ্বল করে দিয়েছে। চলো চলো বাবা আপন, চলো দুলাল, হ্যাঁ চলো গুরুজি চলো আমার সাথে। ভাই মীর কাসেম, আমি আপন দুলালকে নিয়ে চলে যাচ্ছি, তুমি মাঝে মাঝে এসে আপন দুলালকে দেখে যেও ভাই, আপন দুলালকে দেখে যেও। আমিও আসছি মহারাজ তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা আমি স্মরণ করিয়ে যাচ্ছি মহারাজ যদি রাজ্যের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে তাহলে তাকে আমি মায়ের স্নেহ দেব আর যদি আর ব্যতিক্রম হয় তাহলে মায়ের অমর্যাদা করতে আমি কুণ্ঠিত হব না কিছুতেই না কিছুতেই না আমি জানি রানী
সন্তানের ঝামেলা তুমি সহ্য করতে পারবে না, কারণ নিজের সন্তান না হলে কোনো নারী যে তার সন্তানের উপলব্ধি করতে পারে না। তাই তাই সেই ঝামেলা থেকে আমি তোমাকে মুক্ত করলাম রানী। আপনার কাজে আমি অতি অতি খুশি হলাম মহারাজ। তাই তো মাঝে মাঝে আমি ভাবি আমার জীবনে স্বামী রূপে আপনাকে পেয়ে সত্যি আমি ধন্য, অতি ধন্য। আমি আপনাকে আরো 7 জন্ম স্বামী রূপে পেতে চাই মহারাজ। এসো রানী, আমরা আবার বিশ্রাম নিয়ে গিয়ে রাজা দ্রৌপদী, তুমি কি মনে করেছো তোমার মতো একটা বিদ্যার সাথে আমি সংসার করব? না, কখনোই না। আমি রানী চন্দ্রাবতী, তোমার এই রাজ্যটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, ছাই করে দেব, ছাই করে দেব। কোথায় প্রহরী? আমার সিন্ধুকটা এখানে নিয়ে আয়। এসো বন্ধু, এসো। ওরে বাপরে, কি হয়েছে? আহারে আর একটু দেরি হলে আহারে শোনা রে, একেবারে জানে মরে যেতা। ভিজে গেছে, একেবারে ভিজে ছাই হয়ে। ইস, তোমার খুব কষ্ট হয়েছে তাই না বন্ধু? আরে কষ্ট হয়েছে মানে আহারে সব ভিজে গেছে সব। এই একটু আধটু প্রেম করতে হলে এই একটু কষ্ট সহ্য না করতে পারলে ও কথা বলো না বন্ধু। তোমাকে যদি আমি এভাবে ঢুকিয়ে আর বের করে না রাখি তাহলে আমার জীবনটা চলবে কি করে বলো তো? তাই নাকি? হ্যাঁ। একটা এই ফুটন্ত ফুলের মধু পান করতে তোমার কোনো অসুবিধা হবে না তো বন্ধু? আরে এত কষ্ট থেকে মধু মধু পান করে খাইতে ওই বাড়িতে গিয়ে ওই বিয়ে করে কাজ করিয়ে গিয়ে আরে এখনই যেও না বন্ধু, যেও না, যেও না, যেও না রে বন্ধুয়া। বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই।
গুপ্তস্থানে রাখার ব্যবস্থা করি, তারপর আমি তোমার কাছে চলে আসবো। না সুন্দরী